আসসালামু আলাইকুম। তো অনেকদিন পরে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো ঈদ যেহেতু সামনে চলে এসেছে, আমার শপিং ব্লগ এখনও আপনাদের সাথে শেয়ার করা হয়নি। অনেক অনেক ব্যস্ততার মধ্য দিয়ে এই রমজান মাসটা কাটতেছে। অসুস্থতা, খুশি, হাসি, কান্না সব মিলে আমার এবারের রমজান। অনেক অনেক কিছু পাওয়ার অনেক আনন্দ, আবার কিছু হারিয়ে ফেলার দুঃখও ছিল এই রমজান মাসে। তো এটা হচ্ছে অনেক দিন আগের করা একটা ভ্লগ, যেহেতু আমি সব সময় রমজানের প্রথম দিক দিয়ে আমার শপিংগুলো সেরে ফেলি, তো সেই জন্যই চলে যাচ্ছিলাম আজকে হচ্ছে শপিং করার জন্য। আজকে আপনাদের সবাইকে ওয়েলকাম করে নিচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এটা হচ্ছে আমার বোনের সাথে আমার ঈদের শপিং। তো অনেক বড় একটা সুখবর আছে, সেটা শেয়ার করব ভিডিও লাস্টে আপনাদের সাথে। আমাদের জীবনে অনেক বড় একটা পরিবর্তন ঘটেছে, কিছু নতুন মানুষেরও আগমন হয়েছে, তো সেগুলো আজকে শেয়ার করব। তো শপিংয়ে যাওয়ার জন্য সকাল সকাল দুই বোন মিলে বাসা থেকে বের হয়ে গিয়েছি। আজকে হচ্ছে আমার আর আমার বোনের শপিংটা সেরে নেব, তারপরে হচ্ছে মেন যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আজকে কেনাকাটা করার জন্য চলে এসেছি। আর জুতা, স্যান্ডেল, তারপরে ব্যাগ ট্যাগ, এগুলো কসমেটিক্স, এগুলো হচ্ছে পরে কেনা যাবে। আজকে হচ্ছে আমার ঈদের মেন আবায়া, তারপরে ড্রেসেস, এগুলো কিনবো। তো সেই জন্য এখন হচ্ছে চলে যাচ্ছি সব সময়কার আমার একটা গন্তব্যস্থানে। চলুন আমার সাথে, দেখতে থাকুন ফুল ভিডিওটা। তো এই যে চলে এসেছি বসুন্ধরা সিটিতে। এখান থেকেই তো আমি বরাবর আমার ঈদের আবায়াটা কিনে থাকি। তো সেই জন্য চলে এসেছি, আবায়া কিনবো, ট্রায়াল দেওয়া ছাড়া তো আর হবে না। আমি কিন্তু অনেক কেনাকাটা অনলাইন থেকেও করে ফেলেছি আগেই, তো সেজন্য অত একটা ঝামেলা হয় না। তারপরও প্রথম দিন যখন ঈদের মেন আবায়া এবং ড্রেসগুলো কিনতে বের হই, সেদিন কিন্তু আমার অনেকটা সময় লেগে যায় একটু বুঝে শুনে নতুন কোনটা বের হয়েছে সেগুলো হিসাব কিতাব করে অনেক সুন্দরভাবে চিন্তা ভাবনা করে আমি হচ্ছে আমার ঈদের মেন আবায়াটা কিনে থাকি। কারণ এইগুলো যেহেতু একটু এক্সপেন্সিভই হয়, সেজন্য কিন্তু একটু ভেবে দেখে কিনতে হবে, কোনটা আমাকে ভালো লাগছে সেটা দেখেই কিনতে হয় আর কি। তো বসুন্ধরা সিটিতে ঢুকে গিয়েছি, আর এটার মধ্যে হচ্ছে আমার একটা ফিক্সড দোকান আছে, সেই দোকান থেকেই সবসময় আমার হচ্ছে কেনাকাটা করা হয় আমার আবায়াগুলো। তো সেখানে হচ্ছে যাচ্ছি। তো এখানে এই ওয়াচগুলোর শোরুম ভালোই লাগে দেখতে, কিন্তু আমার কাছে কিন্তু ওয়াচ খুবই ভালো লাগে। একটা পছন্দের মানে অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে আর কি ঘড়ি। ঘড়ি আমার খুব পছন্দের একটা অ্যাক্সেসরিজ। তো এখন হচ্ছে চলে যাচ্ছিলাম লেভেল 4-এ হচ্ছে আমার সেই দোকানটা আবায়ার শপটা আর কি। তো সেখানে যাব। তো এবার হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আমি হচ্ছে কেন এতদিন ভিডিও দিতে পারিনি। সেটা হচ্ছে একটা সারপ্রাইজ। আগামী ব্লগ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের সাথে কি ঘটে গিয়েছে এই রমজান মাসে। তো সেটা দেখার জন্য পরবর্তী ব্লগগুলো অবশ্যই দেখবেন। তো এখন হচ্ছে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, আর হচ্ছে আমি অন্য আরও একটা দোকান খুঁজতেছিলাম। তো সেজন্য কিন্তু খোঁজাখুঁজি করা লাগতেছিল একটু এদিক থেকে সেদিকে। তো এখন হচ্ছে লিফটে উঠে গিয়েছি, একবারে হচ্ছে চলে যাব লেভেল 4-এ। সেখানে গিয়ে হচ্ছে আবার শোরুমটাতে চলে যাব, আর অনেক কিছু দেখার পরেই কিনবো। তো এবার একটু বেশি ঝামেলা হয়েছিল, কারণ হয় কি প্রতি বছরই ভাবি যে আমি ব্ল্যাক কোনো কালারের আবায়া কিনবো না, মানে ব্ল্যাক কোনো আবায়া কিনবো না, তবে আমার ব্ল্যাকই হয়ে যাচ্ছে। ব্ল্যাক দেখলে আর অন্য কোনো কিছুই ভালো লাগে না, সেজন্য একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছি। এবারও ভেবেছিলাম যে কালো কোনো বোরকা আবায়া আমি কিনবো না, তবে এবারও আমার মেন যে আবায়াটা আছে সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যেই পড়ে গিয়েছে। তো এবার আমি অনেক সুন্দর সুন্দর কিছু আবায়া কিনেছি। তো সব কিছু শেয়ার করব ইনশাল্লাহ। আর ঈদের মধ্যে যখন পরবো, বাহিরে যাব, তখন তো আপনারা দেখবেনই। আর আপনারা যদি আমার ঈদে কী কী কেনাকাটা করলাম সেই ব্লগ দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো ওই যে সামনে যে ডান দিকে দোকানটা দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সব সময় আমি আমার আবায়াগুলো কিনি। তো এবার হচ্ছে আমি এই দুবাই আবায়া থেকেও একটা আবায়া কিনেছি। এইখানে কিন্তু আমার একটা আবায়াটা দেখা যাচ্ছে, তো আপনারা গেস করে বলবেন যে আমি কোনটা কিনেছি। ওই দোকান থেকে একটা নিয়েছি। এখন হচ্ছে আমার বরাবরের যে দোকানটা সেটার মধ্যে চলে এসেছি। তো এখানে কিন্তু
বিভিন্ন টাইপের কালেকশন ছিল, খুবই সুন্দর সুন্দর হয় ওনাদের আবায়া বোরকার কালেকশনগুলো, একদম অরিজিনাল দুবাই মেড থাকে। আর ওনারা হচ্ছে অনেক সুন্দর সুন্দর টাইপের আবায়া বোরকা এগুলো আনে। আমি কিন্তু সবসময় ওনাদের একজন রেগুলার কাস্টমার, সবসময় ওনাদের কাছ থেকেই নেই। তো এখন হচ্ছে আমার 2টা আবায়া কেনা শেষ। তো এখন হচ্ছে আমি নিচে দেখতেছিলাম কেমন লাগতেছিল আর কি উপর থেকে নিচটা। তো অনেকক্ষণ কিন্তু ঘোরাঘুরি হয়েছে এর মধ্যে। আর আমার কাছে মনে হয় এবারের আবায়াটা আমার বেশি একটা দাম নিয়ে ফেলেছে, কারণ ওনারা জানে যে আমি ওনাদের কাছ থেকে কিনবো। আর ওনাদের কালেকশনগুলো একটু এক্সেপশনাল হয়, একটু ভিন্ন টাইপের। তো সেজন্য আমি ওনাদের কাছ থেকেই নেই। তো ওনারা বুঝে গিয়েছে আর কি। তো আমার এবারের আবায়াটা কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, আমার তো খুবই পছন্দ হয়েছে। তো সেই আবায়াটা যখন পরবো আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে এখন আমার বোনের ড্রেসের জন্য যে আমি ঘোরাঘুরি করেছি, ওর জন্য কোনো ড্রেস মেলাতেই পারছিলাম না। ওর এটা পছন্দ হয় তো সেটা পছন্দ হয় না। তো এরকম করতে করতে অনেকখানি সময় ঘোরাঘুরি করেছি, পুরো বসুন্ধরা মার্কেটটা ঘুরে একদম টায়ার্ড হইনি। আমি কিন্তু শপিংয়ে গেলে অনেক ঘোরাঘুরি করতে পারি, আমি টায়ার্ড খুবই কম হই। তো বোনের জন্য এবার ভাবতেছিলাম সারারা গারারা টাইপের ড্রেসগুলো নিব, নায়রা কাটের ড্রেস নিব নাকি পাকিস্তানি 3 পিস নিব, সেটাই চিন্তা করতেছিলাম। আবার একটু অনিশ্চয়তার মধ্যেও ছিলাম, কিছু একটা ভবিষ্যতে হতে যাচ্ছিল, তো সেটা হবে কি না সেটা নিয়েও একটা কনফিউশনের মধ্যে ছিলাম। তো সেজন্য ভাবতেছিলাম কি করব। ওকে বলতেছি তুমি এটা নাও সেটা নাও, ও কিন্তু বরাবরই একটু খুঁতখুঁতে টাইপের, ও সব ধরনের ড্রেস পরতে চায় না। আর আমার পছন্দের ড্রেস পরে, তবে হচ্ছে আমার বলে দিতে হয় যে এটা পরো ভালো লাগবে এরকমের আর কি। তো ওর জন্য ভাবলাম যে না, তাহলে একটা ড্রেসই নিয়ে নেই, পাকিস্তানি যে ক্যাটালগ ড্রেসগুলো আছে লাক্সারি শিফনের সেগুলোই নিব। তো সেটা আমি তো প্রথম থেকেই ভেবে রেখেছিলাম। তো ও এবার বলেছিল ও গাউন টাইপের কিছু নিতে চাই, তো আমরা একটু গাউনও দেখতেছিলাম। তো দেখলাম যে ভালো লাগতেছে না আর কি। অনেক অনেক ঘোরাঘুরির পরে ওর জন্য লাক্সারি শিফনের একটা ড্রেস নিয়েছি। তো ঈদে পরলে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আর পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করে দিতেছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।